পচা গলা দেহ দাহ করতে গিয়ে উত্তেজনা। জেলার একমাত্র বৈদ্যুতিন চুল্লি অকেজো। বেয়ারিশ দেহ কাঠে দাহ করতে গেলে রীতিমতো বিক্ষোভ। স্থানীয়দের বিক্ষোভের মুখে পুরকর্মীরা। আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, বিক্ষোভকারীদের কি বক্তব্য আর কতদিন ধরে বৈদ্যুতিন চুল্লি অকেজো? দেখো, প্রায় 3 মাস হয়ে গেল বৈদ্যুতিক চুল্লি, জেলার যে একমাত্র বৈদ্যুতিক চুল্লি সেটা প্রায় 3 মাস থেকে বন্ধ হয়ে রয়েছে। এবং বিক্ষোভকারীদের বক্তব্য যে পুরসভা না জানিয়ে এখানে মৃতদেহ দাহ করতে এসছে এবং এই যে পচা গলা দেহ থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এবং যেই কারণে স্থানীয় মানুষজন কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে যে পচা গলা মৃতদেহ এখানে দাহ করতে দেওয়া যাবে না। যদিও পুর কর্তৃপক্ষের বক্তব্য যে স্থানীয় মানুষজনরা প্রথমে কয়েকজন প্রতিবাদ করেছিল, কিন্তু তারপরে পুরসভার চেয়ারম্যান নিজে গিয়ে তাদেরকে বুঝিয়েছেন বৃষ্টির কারণে সেগুলো দাহ করতে পারেননি এবং বৈঠক করে এটাও ঠিক করা হয়েছে যে পরবর্তীতে কবে এই মৃতদেহগুলো দাহ করা হবে। অন্যদিকে পুরসভার আরো বক্তব্য যে বৈদ্যুতিন চুল্লিটি বিকল হয়ে রয়েছে তার জন্য একবার টেন্ডার ডাকা হয়েছিল, সেই টেন্ডারে কোনো পার্টিসিপেন্ট অর্থাৎ কেউ অংশগ্রহণ করেনি। পরে আবার যে টেন্ডার, সেই টেন্ডার ডাকা হয়েছে। খুব দ্রুত এই যে একমাত্র বৈদ্যুতিন চুল্লি বিকল হয়ে আছে তা সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেশ, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মর্গে অনেক বডি, পচা গলা বডি জমায়েত করে রাখা হয়, কিন্তু ওয়ার্ডের বাসিন্দাদের এই দুর্গন্ধে তারা থাকতে পারছেন না। আশেপাশে অঞ্চলের মানুষ এবং হাসপাতালের স্টাফ এবং বিভিন্ন লোকজন তারা হাসপাতালে মুখো হতে পারছেন না। অবিলম্বে এই বডিকে এখান থেকে সরানোর ব্যবস্থা করে। একটা টেকনিক্যাল কারণে হোক বা আলিপুরদুয়ারের পুরসভার চিমনি খারাপ হয়ে যাক, শ্মশানের যে কোনো কারণেই হোক, আমার মনে হয় বিকল্প ব্যবস্থা যদি এখন না করা যায় তাহলে হাসপাতালে মানুষ চিকিৎসা করতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়বে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। আমার মনে হয় কর্তৃপক্ষ, সে হাসপাতাল কর্তৃপক্ষ হোক বা এবং পুর কর্তৃপক্ষ এবং বা জেলা প্রশাসন এখানে একটা উদ্যোগী ব্যবস্থা গ্রহণ করা। কারণ এইরকম ঘটনা একটা একদম একটা অন্যরকম ঘটনা, যেই ঘটনাটাতে হাজার হাজার মানুষ এফেক্টেড হচ্ছেন এবং একটা অসুস্থ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি।